আল্লাহর কোন একজন প্রিয় বান্দা সম্পর্কে শুনেছিলাম। মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি খুব কষ্ট করে কোরআন তিলাওয়াত করছিলেন। একজন জিজ্ঞেস করল, আপনার এত কষ্ট হচ্ছে, এই সময়টা একটু চুপ থাকলেও তো পারেন। তিনি জবাব দিলেন, সম্ভবত আর কিছুক্ষণ পরে আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। এই সময়টাতে যদি একটা হরফও পড়তে পারি, অন্তত 10টা সোয়াব আমার আমলনামাতে যোগ হবে। রাসূলের প্রিয় সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর কাহিনী শুনছিলাম। মৃত্যুর আগে যিনি তার অঢেল দুনিয়াবী সম্পদের জন্য কাঁদছিলেন, রাসূলের সাথে ওয়াদা করেছিলেন দুনিয়া কামাবেন না, কিন্তু আজ তার কাছে এত সম্পদ, অথচ মৃত্যুর পর দেখা গেল তার মালিকানায় একটি পাত্র, একটি থালা ও একটি পানি রাখার কলস ছাড়া আর কিছুই ছিল না। এইটাই তার কাছে অনেক বেশি মনে হচ্ছিল। যে ব্যক্তির মনে এ কথা একবার ঢুকে যাবে, এই দুনিয়া তার বাড়ি নয়, জীবনটা তার এমনিতেই সাদাসিধে হয়ে যাবে। কোনো কিছুর প্রতি খুব বেশি আকর্ষণ থাকবে না, কিছু না পেলে তেমন কোনো আফসোসও হবে না। যে জানবে কবরে তাকে একাই থাকতে হবে, জবাবদিহিতার মুখে সে একাই পড়বে, কেউ এসে তাকে সাহস দিয়ে যাবে না, অভয় দেওয়ার মতো থাকবে না কেউ। দুনিয়ার জীবনে কে দূরে সরে গেল, কেই বা কাছে এলো, এসব নিয়ে তার খুব একটা মাথা ব্যথা হবে না। আপন পর হবে, পর আপন হবে। পৃথিবীর এই স্বাভাবিক নীতিতে সে অভ্যস্ত হয়ে যাবে সহজেই। যে বিশ্বাস করবে কিয়ামতের ভয়াবহ দিনে তাকে তার আমল নিয়ে প্রশ্ন করা হবে, কতটুকু নিখুঁত ছিল সেগুলো দেখা হবে। তা অপরের দোষগুলো নিয়ে পড়ে থাকার সময় হবে না তার। নিজের উন্নতির ফিকির তার সবচেয়ে বেশি হবে। অপরের ভুলের তুলনায় নিজের দুর্বলতাগুলোই তার চোখে পড়বে বেশি। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজে করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর অক্ষম হলো ওই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে ও আল্লাহর ব্যাপারে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা পোষণ করতে থাকে।